কিন্তু কোথাও আলোচনার মাধ্যমে এটা ক্লিয়ার করেন, যেরকম আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, ক্লিয়ার করেন। তো আল্লাহ যাকে জানায় সে কি জানে না জানে না? আল্লাহ তো জানায় মানুষের, কাকে জানায়? আর রহমান ও আল্লামাল কোরআন, রহমানের কাছাকাছি গেলে তখন আমাকে রহমান কোরআন শিক্ষা দেবেন, সে জানতে পারে। এর আগে এর হুকুম কাকে? রসুল তোমাকে কোরআন শিক্ষা দেবেন। রসুল সাল্লাল্লাহু সাল্লাম কোরআন শিখাইছেন, তার একটা লিমিট আছে, তারপরে হ্যান্ড ওভার হয়ে যায় আল্লাহর কাছে, তখন আল্লাহ তাকে ধরে। আল্লাহ যেরকম খিজির সালাম শিখাইছিলেন, মুসা আলাইহিস সালাম শরীয়তে আলেম, ওনার কাছে একটা উম্মাদ জিজ্ঞেস করতেছে, এ দিনের নবী মুসা, জমানার সবচেয়ে বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম কিতাব কিতাব করে দেখে, আর আমি তো একে শিখাই, আমার সে বড় আলেম হবার কিটা? উনি বলে যে আমি। আল্লাহর এই কথাটা একদম পছন্দ হয়নি। আল্লাহ জিবরাইল পাঠায় দিছে, বলতেছে, হে মুসা, তুমি কি জানো জমানার সবচেয়ে বড় আলেমকে? মাছ ভাইজে নিয়ে রওনা হোক, দুই সমুদ্রে মিলন স্থানে যেখানে গিয়ে ভাজা মাছ তাজা হয়ে আপন রাস্তা তৈরি করে হাইটে সাগরে নেমে যাবে, ওইখানে গিয়ে আমার এক বান্দারে পাবে। দুই সাগর মিলন স্থান, এক সাগরের মুড়ো মুড়ো দেখা যায় না, দুই সাগর মিলন স্থান কি চোখ দিয়ে দেখে বোঝা যাবে? এই জন্য বলছে মাছ ভাইজে নিয়ে যাও, এই মাছ যেখানে গিয়ে তাজা হবে ওই হচ্ছে দুই সমুদ্রের মিলন স্থান, ওইখানে আমার এক বান্দারে পাবে। তার সাথে কিছুদিন থেকে তাকে যে জ্ঞান আমি দান করেছি তুমি সেই জ্ঞান শিক্ষা করে আসো। আল্লাহর হুকুম হয়েছে, ফরজ না গেলে তো পানিশমেন্ট আছে। আগের জামানায় নবীদের উপরে কিন্তু এই পানিশমেন্ট নেমে আসতো। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চাই গাছের কাছে সাহায্য চাইছে, করাই দিয়ে মাথার থেকে ভাবন্ত ফেড়ে ফেলিছে না? কত বড় পানিশমেন্ট চিন্তা করা যায়? তা এরকম আখেরি জামানার নবীর উম্মতের উপরে এরকম আসবে না, আখেরি জামানার নবীর দোয়ার কারণে। তা না হলে আমরা যা করি আমরা তো মোড়ে মোড়ে ধরা কথা। তা এই আখেরি জামানার উম্মত, এরা হচ্ছেন নায়েবে নবী, যারা হবেন তারা এই দিনকে চালায় নিয়ে যাবে। তাদের কোন ক্ষমতা বলে তারা চালায় নিয়ে যাবে, ওই মুসা আলাইহিস সালামের কাহিনীর ভিতরে কিন্তু এই কথাটা লেখা আছে। তা আমি যে সত্য সুন্দর বই দিয়েছি, দেখবেন একদম শেষে নায়েবে নবীর পরিচয়, ওইখানে সূরা কাহাফ থেকে ওই বর্ণনাটা আনিছি। তা এখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন গাদা মাছ নিয়ে, যাইতে যাইতে এক জায়গায় রাত হয়ে গেছে, পাথর ভরে মাথা রেখে ঘুমাইছে। পরের দিন সকালে উঠে আবার রওনা দিচ্ছে। একদিন যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাগ্নে খিদে লেগে গেছে, নাস্তা বাইর করো খাই। একদিন আটার পরে তার নাস্তার খিদে লেগেছে, আর আমরা একবেলা না খালি মাথা করে, তাদের সঙ্গে আমরা ইবাদত করে পারবো? তা এই জন্যই আল্লাহ আমাদের সহজ করে দিচ্ছে। তওবা করলেও আমি কব জিন্দা হয়ে যায়। তখন তাদের আমল করে কব জিন্দা করতে হতো, আমল করে আত্মশুদ্ধি লাভ করতে হতো। যেহেতু তাদের হায়াত বড়, এরকম খাটাইছে বেশি, আমাদের হায়াত হচ্ছে সীমিত, এই জন্য আমাদের কষ্ট খুব। আল্লাহ সহজ তরিকা করে দিচ্ছে। তা মুসা আলাইহিস সালাম ওইখান থেকে যখন নাস্তা চাইছে, রুটি বাইর করেছে, তা খায় আমরা। মুসা আলাইহিস সালাম কয়, মাছ কই? তো মামা মাছ তো এর মধ্যে ছিল, মাছ তো দেখতেছি না। তো ভালো করে খুঁজে খেজে দেখে যে ব্যাগ তো ফুটো ফাটাও নেই, মাছ গেল কই? তখন বলতেছে যে, মামা আমি তো আগে উঠেছিলাম, আপনি পরে উঠেছেন। আমি যখন উঠেছি তখন আমি দেখি যে একটা মাছ এরকম বালির ফেটে হেঁটে পানিতে লাফ দিছে, পানির ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে উপরের পানি দাঁড়ায় গেছে, নিচের পানি নেমে গেছে, ফাঁকা হয়ে গেছে না? ওই ফাঁকা দিয়ে মাছটা অনেক দূর গেছে, আমি দেখতে পাইছি। আপন রাস্তা তৈরি করে সাগরে নেমে যাবে, এই আপন রাস্তা তৈরি হয়ে গেছে, মাছ পড়ার সঙ্গে সঙ্গে স্রোত বন্ধ হয়ে গেছে, নিচের পানি নেমে গেছে, ফাঁকা হয়ে গেছে, মাছ অনেক দূর গেছে, উনি দেখেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমরা তো ওইখানে আইছি, আগে বলোনি কেন? তখন ভাগিনা বলতেছে কি, যে আমি ভুলে দিছিল শয়তান, ওইখান থেকে আবার ব্যাক করেছে, আইসে সেই পাথরের দ্বারা এসে দেখে মাছের দাগ রয়েছে, সেই পাথরের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন, ওই পাথর রয়েছে। কেউ যায় না তো, ও ওর দিক যাবে কি জন্যে? আগে তো মানুষ হয়তো বেশি ছিল না, ওই সমুদ্রের পাড়ে কেউ যেত কি করতে যাবে, একদম নির্জন এরিয়া। তো ওইখানে এসে যেই দাগ দেখছে মাছের, মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ এইখানেই আমরা আসছিলাম। এবার খুঁজে দেখে চরের পরে সবুজ ঘাসের পরে চাদর মুড়ি দিয়ে একটা লোক শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যাইতে সালাম দিছে, সালাম দিলি মুসা আলাইহিস সালাম বলতেছেন, এই জনমানবহীন প্রান্তরে সালামের আওয়াজ কোথা থেকে?
তখন মুসা আল্লাহ সাল্লাম বলছে আমি মুসা। ও তুমি বনি ইসরাইলের মুসা? মুসা তো আরও থাকতে পারে। উনি মার্কা দিয়ে বলে দিচ্ছে বনি ইসরাইলের মুসা। বলে হ্যাঁ, তো কী জন্য আইসো, কী চাও? আল্লাহর হুকুম হয়েছে আপনার সঙ্গে থেকে আপনাকে আল্লাহ যে জ্ঞান দান করেছে ওই জ্ঞান থেকে কিছু জ্ঞান অর্জন করবো, এই জন্যই আমি আইছি। উনি বলছেন লাম তাতিয়া মাই সবরা, তুমি আমার সঙ্গে ধৈর্য দান করে থাকতে পারবো না। মুসা আল্লাহ সাল্লাম বলেন আল্লাহর হুকুম, আমার তো থাকতেই হবে। আল্লাহর হুকুম, ফিরে যাওয়ার পথ নেই, থাকতেই হবে। তখন বললেন যে ঠিক আছে, যদি থাকতেই হয় কথা বলতে পারবো না, মুখ খুলবো না একদম। ও ঠিক আছে, তাই হবে, সব শর্তে রাখি, তবু থাকতেই হবে। তারপরে একটা নৌকায় উঠে ওনাদেরকে নৌকাল অনেক দূর আগায় দিছে, কিন্তু কোনো ভরসা করি নাই। হিজুর আসলাম করেছে কি, নেমে যাওয়ার সময় লাঠিতে গুঁতো মেরে নৌকুর তক্তা ছুটে দিচ্ছে, কল কলায় পানি উঠতেছে। মুসা আল্লাহ সাল্লাম ধরে বইছে, এই কেমন কাজ করলেন, যাত্রীতে ডুবাই মারবেন? ভালো একখান নৌকা, উনি গুঁতে ফুটো করে দিচ্ছে, কথা না কই ভাড়া যায়, আরও তারা পয়সা নিন, এই উল্টো কাজ। এই জন্য মুসা আল্লাহ সাল্লামই বলেছে কথা বলতে পারবে না। ওনার কাজ কাম দেখলি মুসা আল্লাহ সাল্লাম স্থির থাকতে পারবে না, শরীয়তে আলেম তো। উনি আনাল হক কেন বললো? আনাল হক কেন বললো? সে হক তো একমাত্র আল্লাহ, উনি আল্লাহই দাবি করেছে ছড়াও শুলি, এই তো শরীয়তে বিচার। মারেফতের বিচার কি? যখন মানুষ আল্লাহর নূর দ্বারা নিজেকে আলোকিত দেখে, নিজেকে আর দেখে না, দেখে শুধু নূর, তখন সে বলে আনাল হক। তো মারেফতের আলেম না থাকলে বিশ্লেষণ করবে কিনা? যখন আল্লাহ পাক যে স্রষ্টা, আল্লাহ পাক ফিরিস্তা বানায়, যখন সে ফিরিস্তা বানাতে বলল তখন সে কোথায় চলে গেল? ফানাফিল্লায় চলে গেল। তার ভিতরে আল্লাহরই ক্ষমতা চলে আসলো, যে প্রতিনিধি হয়ে গেল, আল্লাহ খলিফা হয়ে গেল। এটা হচ্ছে হাকিকত। আগেরটা হচ্ছে মারেফত। তার এখন এই স্তরগুলো না জানলে আপনারা বুঝবে কি করে? মুসা আলাইহিস সালামকে ওইগুলো শিখতে পাঠানো হয়েছে। আমরা তো সাজানো পাইছি, আমাদের তো আর সেই জায়গায় যাওয়া লাগেনি, আমরা সব সাজানো পাইছি। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন যে ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। 3 নাম্বার যার সময় দেখেছে মাঠে কিছু ছেলে ফেলে খেলতেছে, উনি একটারে হত্যা করেছে, বাড়াই মারুক, গলা টিপে মারুক, জায়গা উনি মেরে ফেলছে। মুসা আলাইহিস সালাম ধরে বইছে, একটা মাসুম বাচ্চা, সে কোনো দোষই করেনি, আপনি কোন দোষে তারা মারলেন? মুসা বলিস না, কথা বলা যাবে না, কি আর করবে? আবার মাপ চাইছে, সে আবার যাত্রা করেছে। এক বাড়ির ভিতরে গেছে, যাই বলতেছে যে আমাদের কিছু খানা পানি দেন, আমরা মুসাফির। আর উদ্দেশ্যে এটা রেওয়াজ আছে, এক এলাকার লোক আর এক এলাকায় গেলে তারা মেহমানদারি করে। এরা যখন আবার ওই এলাকায় আসবে মেহমানদারি করবে, যা থাক তাই দিয়ে করে। ছাগলের দুধ হোক, এক গ্লাস পানি হোক দেবে, তো এরকম সিস্টেম আছে। তো উনি এক বাড়ির মধ্যে গেছে, সেখানে গেলে এদেরকে খাবার তো দেয়নি, বরং বেশি কথা কয়ে তাড়াই দিয়েছে। চলে যাওয়ার সময় দেখে একটা ওই ইসের পাথরই ভেঙে পড়ে গেছে, তলে একটা কলস বা যাই হোক একটা পাত্রের মুখ বেড়ে গেছে। খিজির আসলাম বলছে মুসা এই দেয়াল গাঁথতে হবে, খিদে পেটে এই দেয়াল গাঁথতে হবে। ওনার কথা কইনি, হেলফারি করেছে 2 মামা ভাইনে, আর উনি 3 জনে দেয়াল গাঁথি উঠে দিয়েছে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে এই যে দেয়ালটা গাঁথলাম, এর মালিকের কাছে তো আমরা এর পারিশ্রমিকও চাইতে পারতাম, কিছু তো বাদ হতো। তখন খিজির আসলাম বলতেছে বলিস না, কথা বলা যাবে না। মুসা আলাইহিস সালাম দেখতেছে আমার তো 3 বার ওয়াদা খিলাফ হয়ে গেছে, আমি তো এখন আর থাকার যোগ্য নাই। তখন উনি বলতেছে তাহলে আমি যাই, আমার তো থাকার যোগ্য তারাই ফেলেছি, 3 বার ওয়াদা খিলাফ হয়ে গেছে, আর আজ চলবে না। তখন চলে যাবা তো শুনে যাও, কেন আমি দেয়ালটা গাঁথলাম? ওর নিচে পাত্র দেখিস? বলে হ্যাঁ, ওর ভিতরে গুপ্তধন আছে। এই গুপ্তধন মালিক যে, সে আল্লাহর কাছে সবদ্ধ করে গেছে, এখানে রাখছে, বলছে আমার সন্তানরা উপযুক্ত হলে তাদের হাতে পৌঁছাই দিও, সন্তানরা এখনো না বলে। আর এই যে দেখবে সে তো খুঁজে উঠে নিয়ে যাবে। তো আল্লাহ পাক হুকুম করেছে তুমি দেওয়াল গেটে দাও, আমি দিচ্ছি। তো আমি কি ভুল কাজ করেছি? তাহলে তো ঠিক আছে, আল্লাহর হুকুম যেই বলেছে। উনি তো জানে জিব্রাইল এসে খবর নেই, কিন্তু উনার কাছে হুকুম আসলে জিব্রাইল নিয়ে আসবে না হুকুম, তো জিব্রাইল তো নিছে নেই, তো উনার মনে জ্ঞান ধরতেছে না, কি ব্যাপার? হুকুম আসলো, আল্লাহর হুকুম, এটা তো মানতেই হয়, কিন্তু আসলো কোন পথে? আমি তো জিব্রাইল চিনি। ঠিক আছে, 2 নম্বরে এই ছেলেটারে মারলাম কেন? ওর মা বাবা নেককার, এই ছেলে বড় হয়ে পথভ্রষ্ট হবে, মা বাবারে কষ্ট দেবে, দিন থেকে বেরোয় যাবে। তা আমি আল্লাহর হুকুমের ছেলেকে মেরে দিছি, এর একজনের জীবনের বিনিময়ে আল্লাহ পাক ওই বংশধারার ভিতরে অসংখ্য অলি পাঠাবেন, নেককার পাঠাবেন। আমি কি খারাপ কাজ করেছি?
তো কই তাহলে তো ঠিক আছে, আল্লাহ হুকুম দিয়ে থাকলে ঠিক আছে, কিন্তু হুকুম তো নিয়ে আসে জিব্রাইল। 3 নম্বর হচ্ছে নৌকো কেন ফুটো করছি, ওই দেশের জালিম বাচ্চা সেনাবাহিনী পাঠাই দিছে, যত নৌকো আছে ভালো ভালো সব সিজ করে নিয়ে আসছি, নেভিতে নৌকো শর্ট পড়ে গেছে। তো সেনাবাহিনী আসতেছে রাস্তায়, তো ওরা যদি এসেই নৌকোটা পায়, এই দুটি এতিম ছেলে বহু কষ্ট করে নৌকোটা বানাইছে, নৌকো যদি নিয়ে যায় ওরা পারিবারিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, রুটি রুজি কষ্ট হবে। তাই আমি আল্লাহর হুকুমে এই নৌকোর তক্তা ছুটে দিছি, এই ফুটো নৌকো দেখলে ওরা নেবে না, এই ছেলেরা পরে টেনে উঠে রিপেয়ার করে আবার চালাতে পারবে, তাহলে ওরা ক্ষতিগ্রস্ত হবে না। তা আমি কি খারাপ কাজ করেছি? মুসা আল্লাহ সাল্লাম করে না, তাই তো ঠিক আছে, কিন্তু মুসা আল্লাহ সাল্লামের জ্ঞানে ধরেন এই খবরটা কোন পথে আসবে, এই জন্য আল্লাহ পাক জানা দিলেন কোরআনে, ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার বান্দা দিগের ভিতরে একজনকে সে পাইল, ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি আমার পক্ষ থেকে তাকে খাস রহমত দান করেছি, যে রহমত দিয়ে কবরের আগুন নিবান। এমন এমন রুহ আসে সালাম দিলে সামনে, তার গায়ে পরিষ্কার আগুন জ্বলতেছে, কালো জাহান্নাম এরকম তো কালো। তখন যখন আল্লাহ পাক আমাদের দেখায়, তো কাজ না করে পারা যায় না, রহমতের পানি দিয়ে ধুয়ে দেওয়ার পরেও আগুন নিভে গেছে, কিন্তু অনেক লোক আছে দেখা যায় পুড়ে কয়লা হয়ে গেছে, কাঠ পোড়ায় দিলে যতই নিভে দিয়ে আগুন, কিন্তু কাঠের কয়লার একটা রং আছে না, এইরকম অবস্থা হয়ে গেছে, এরকম লোক পাওয়া যায়। তা আল্লাহ পাক খাস রহমত দান করেছেন তারে, ও আল্লাহ নাহু মিল্লাদুন্না ইলমা, আমি তাকে এলমে লাদুনি দান করেছি, মাধ্যম ছাড়া জ্ঞান, যে জ্ঞান জিব্রাইল লাগে না, জিব্রাইল তো ওহী নিয়ে আসে, এলমে লাদুন্নি জিব্রাইল লাগে না। তাই এলমে লাদুন্নি আল্লাহ পাক কার উপরে অবতীর্ণ করেন, নাজিল করেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নফসের সঙ্গে মিশিয়ে আছি, তুমি কেন দেখো না? মানুষের ভিতরে নফস একটা পার্ট, রুহু একটা পার্ট, দেহ একটা পার্ট, ওই নফসের সঙ্গে আল্লাহ মেশে, আল্লাহর গুণ মেশে, ক্ষমতা মেশে। তো যখন আল্লাহর গুণ ক্ষমতা নফসের সঙ্গে মিশে যায়, আল্লাহ পাক ওই নফসকে জাতি নূরের তাজাল্লি দিয়ে ধৌত করে সাফিয়ার মাকামে নিয়ে যান, তখন সে হয়ে যায় ফানাফিল্লায় চলে যায়। তখন আল্লাহ পাক আর তার অন্তরের ভিতরে, নফসের ভিতরে আর ফাঁকা থাকে না, আল্লাহ পাক যা বলে সে সঙ্গে সঙ্গে পেয়ে যায়, দুই মিলে এক, দুই আত্মা এক হয়ে যায়। যেমন আমরা মোবাইলের এই মাথায় রয়েছি একজন, ওই মাথায় রয়েছি একজন, নেটওয়ার্কের মাধ্যমে দুই এক হয়ে গেছে না, আমি বলতেছি সে শুনতেছে, সে বলতেছে আমি শুনতেছি। তা এইরকম যখন নূরের মাধ্যমে কোনো বান্দা আল্লাহর সঙ্গে মিলে যায়, তখন আল্লাহ যা বলে সে শোনে, সে যা বলে আল্লাহ শোনে, বিনা মাধ্যমে, একে বলে এলমে লাদুন নেই, মাধ্যম ছাড়া জ্ঞান। এই জ্ঞান দান করেছেন খিজির আলাইহিস সালামকে, এই জন্যই তো জিব্রাইল লাগে না। আল্লাহর হাবিব বলতেছেন যে উলামা উম্মতি কাম্বিয়ে বানি ইসরাইল, আমার উম্মতের ভিতরে হক্কানি আলেম হবে, তাদের মর্তবা আল্লাহর কাছে বনি ইসরাইল নবীদের মতো। তো বনি ইসরাইল নবীদেরকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের লাঠি দান করেছে, তার সম্মানী মোজেজা, ওই লাঠি দিয়ে উনি মোজেজা দেখাইয়ে কাফেরদের মুসলমান বানাইছে। তো ওই লাঠি যারা হক্কানি আলেম হবে, নায়েবে নবী, তাতে আল্লাহ দান করবেন তাকে। মদিনার জামাতেও অনেকের কাছেই আছে, তার কারণ মদিনার জামাত এটা পিরালি জামাত না, এটা হচ্ছে মদিনার জামাত আল্লাহ রসুল যেভাবে জামাত গড়ে গেছেন সাহাবাদের দিয়ে, ওই সিস্টেমের জামাত। অন্যান্য তরিকায় দেখবেন পীর সাহেব ওই পীর সাহেবই থাকে, মুরিদ আজীবন মুরিদ থাকে, যত অলৌকিক ঘটনা পীর সাহেবের মাধ্যমে ছড়ায়, কিন্তু মুরিদানরা এর খবর রাখে না, মুরিদানরা এগুলো পায় না, তারা এসে গল্প করে শুধু আমার পীর এই, আমার পীর সেই, আমার পীর সেই, বলে না, বলে। মদিনার জামাত হচ্ছে অলি ঘোড়ার কারখানা, এখানে যারা একটু হালের লোক তাদের কাছে ওই লাঠি আছে, তারা ওই লাঠি দিয়ে বাতিনিভাবে নিজেরাও উপকৃত হচ্ছে। মুসা আলাইহিস সালামের জন্য মুজিজা, আর উম্মতে মুহাম্মদের জন্য কারামত গেল একটা। দুইটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক তখতে সুলাইমানি দান করেছে, এইটি ছিল তার মুজিজা। এই সুলাইমান আলাইহিস সালামের তখতে সুলাইমানি মদিনার জামাতে তখতে মুর্শিদ হিসেবে আছে। সেই তখতে মুর্শিদ ডাক দিলে তার সামনে আসে, যেরকম সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলে তখতে সুলাইমানি সামনে আসতো। এই তখতে মুর্শিদ ডাক দিলে সামনে আসে, সে যেখানে নিয়ে যেতে পারে। এখনই আমি মদিনায় যাবো, একটানে মদিনায় চাইলে নাও দেওয়া লাগে না, টিকিটও কাটা লাগে না, খালি উঠে বসবে, হুকুম করবে মদিনায়, উঠে বসবে, হুকুম করবে, আর সে মোয়াল্লায় সিদরাতুল মুনতাহা, লোহে মাহফুজ, যেখানে রে যেতে চায়। এই মুজিজা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন।
মদিনার জামাতের যারা অন্তত ফানাবি শায়েক অর্জন করেছে, নূরের হাল আছে, জিয়ারত হয়েছে, তাদের কাছে এটা আছে, তারা যখন খুশি তখন যেখানে খুশি সেখানে যেতে পারে। তাহলে ওনার জন্য মুজিজা, ওলিদের জন্য কি কারামত। ঈসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রূহ শক্তি দান করেছে। উনি মুর্দার শরীরে টাচ করলে রূহ ফিরে চলে আসতো, ওনাদের রূহ বেড়ে গেছে ফিরে চলে আসতো, বেরোয় যায় রূহ ফেরত আনতে পারতেন। অনেকে আল্লাহ পাকে এই ক্ষমতা দান করেছেন, ওনার এটা মুজিজা। মাটি দিয়ে পাখি বানায় ফু দিলে উড়ে যেত, ওনার এটা মুজিজা। আল্লাহর হাবিবের এই মুজিজাটা কিরম ছিল, তখন আবু জাহেল হাতের ভিতরে পাথর এনে বলছে, ভাতিজা আমার হাতে কি যদি বলতে পারো তোমার দিন কবুল করবো। চাচা যান আমি বলবো না আপনার হাতের মধ্যে যারা আছে তারা বলবে, তাহলে তোর ভালো হয়। তা উনি তাওয়াজ্জু করেছেন ওই পাথরের উপরে, পাথরের উপরে নতুন রোড ঢুকে গেছে, পাথর জিন্দা, এখন পাথর কলেমার সাক্ষী দেয়। এই ক্ষমতাটা আমরা দেখতে পাই খাজা আজমেরি হুজুর রহমতুল্লাহ ভিতরে। উনি একটা মন্দিরে গেছেন দাওয়াতি কাজের জন্য, ওই আনাসাগরের পাড়ে কষ্টি পাথরের মূর্তি, এই পুজো করতেছে ঠাকুররা, যে সেখানে বহুত কথা বলেছে দিন সম্পর্কে। কয় না না না, আমরা দেখে শুনে পুজো করি, আমাদের ভগবান আমাদের সামনে, ওই যে দেখা যায় না তার পিছনে আমরা করি না, আমাদের ভগবান আমাদের সামনে, আমরা পুজো করি তার। তা উনি বলতেছে তোমার ভগবান যদি বলে যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী মানবা, তো উনি যদি ভগবান যদি বলে তাহলে মানা যায়। তখন আজমেরি হুজুর ওই পাথরের মূর্তি ফেরত তাওয়াজ্জু করেছেন, তার ভিতরে রূহ চলে আসে, পাথরের মূর্তি জিন্দা হয়ে গেছে। যেমন আদম আলাইহিস সালামের দেহ মোবারক আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছেন না, তার ভিতরে রূহ ঢুকাই দিয়েছে, তখন জিন্দা হয়ে গেছে না, আদম হয়ে গেছে আলাইহিস সালাম। এইরকম এই পাথরের ভিতরে যখন রূহ ঢুকে গেছে, পাথর জিন্দা হয়ে গেছে, মানুষের মতো কথা বলে, তাওহীদের সাক্ষী দিছে। 360টা মন্দির ছিল ওই আনাসাগরের বাড়ি, সব একযোগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজমেরি হুজুরের মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। মদিনার জামাতে যারা মারিফতে ঢুকিছে নূরের জগতে, আমরা যেরকম এই গাছ কেটে কাঠ ফড়াই করে ফার্নিচার বানাই না, মাটি দিয়ে ইট বানায় পুরাই বিল্ডিং বানাচ্ছি না, তাহলে আল্লাহ সৃষ্টি না, আমরা পরিবর্তন করে ব্যবহার উপযোগী করতেছি না। নূরের সোর্সটাকে আল্লাহ না, যাকে আল্লাহ পাক ওই জগতে ক্ষমতা দান করেছে, সেই নূর দিয়ে মানুষের মধ্যে একটা কিছু বানালো, বানায় টাচ করলে তার ভিতরে জীবন চলে আসে, সে কথা বলে, তাকে যা হুকুম করা হয় তা সে তামিল করে, পালন করে। তো এরকম একজন আমাদের জামাতের হুসাইন নাম, আসিনি আজকে এই জন্যই বলতেছি সামনে। তো ও যখন এইটা বানাইছে, আমি বললাম তুমি এক কাজ করো, যে কোনো জায়গায় তথ্য আনতে পাঠায় দাও। তো হানজালা ওর একসাথে পড়ে, তা ওই হানজালার কাছে পাঠাই দিছে, যাও কে সে কোথায় আছে খুঁজে বাইর করো, সে কি করতেছে দেখে আসো। তো ও খুঁজে পাইছে, ওরা ওই যে রয়্যালের নিচে কফি শপ আছে, ওইখানে সে তো কফি খাচ্ছে, দেখে তারপরে রিপোর্ট করেছে তার কাছে। রিপোর্ট করলে আমার কাছে ফোন দিছে যে হুজুর ও তো কফি শপে কফি খাচ্ছে রয়্যালের নিচে। তাই আমি বললাম যে তা তুমি ফোন দাও তার কাছে, সে কোথায় আছে এখন যাচাই করবে না। তো একটু পর হয়ে গেছে ফোন দিতে, ও কফি খেয়ে বেরোয় গেছে, সিটি কলেজের মোড়ে চলে গেছে। তখন ফোন দিছে, দিলেও ধরিছে, হানজালা তুই কোথায়? তাকে আমি তো সিটি কলেজের সামনে। এর আগে কোথায় ছিলি? এর আগে তো রয়্যালের নিচে কফি শপে ছিলাম। আমার ফোন দিছে, দিয়ে কয় হুজুর ঘটনা সত্যি, এটা তো বলিছে ঠিক আছে। এনার বাড়ির একজন ওই রকম তথ্য কালেকশন করেছে, আবার ফোন দিয়েও যাচাই করেছে, ঠিক আছে। তাহলে মদিনার জামাতের লোক নূর দিয়ে ফিরিস্তা বানায়, আল্লাহ পাক নূর দিয়ে ফিরিস্তা বানায় না, আগুন দিয়ে জিন বানায় না, মাটি দিয়ে মানুষ বানায় না, তো নূর দিয়ে যেটা বানাইছে ওটা ফিরিস্তা না। এই ফিরিস্তা এদের কোনো বাহন লাগে না, নূর এটা ক্ষমতা প্রাপ্ত আল্লাহর কাছ থেকে। নূর তো তাজা, তুমি শুধু ফিগার দিয়ে দিছো। তুমি একটা গাছের রূপ দাও, গাছ হয়ে দাঁড়ায় থাকবে। তুমি একটা মাছের রূপ দাও, মাছ হয়ে দাঁড়ায় থাকবে। তুমি একটা মানুষের রূপ দিছো, ফিরিস্তা মানুষের মতো দেখা যায়। এই মানুষের রূপ দিছো, এটা ফিরিস্তা। নূর দিয়ে বানাইছো, যা বানাবো ওইটাই ফিরিস্তা। তুমি এটা কুকুর বানাও নূর দিয়ে, ওইটাই ফিরিস্তা। তবে এই কুকুর না, নূরের তৈরি কুকুর। কথা বুঝা গেল? তাহলে এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মুজিজা। মদিনার জামাতের সালেকদের জন্য এটা কি কারামত। তো ওলির থেকেই তো কারামত প্রকাশিত হয়। এই জামাতে যারা জিয়ারত হয়ে গেছে তাদের থেকেও কারামত প্রকাশিত হচ্ছে। এই জামাত অলি গড়ার কারখানা।
এটা পিরালি জামাত না, নামের শেষে কোন জায়গায় পীর সাহেব আছে? প্রত্যেক দরবারে যায় দেখবেন পীরে কামেল, তাই না? পীরে কামেল আলহাজ অমুক আলী শেখ। মদিনার জামাতে কোনো পীর তৈরি হবে না, খাদেম হবে। সে খেদমত দিয়ে ওলি করবে, কথা বোঝা গেল? সে খেদমত দিয়ে ওলি তৈরি করবে, এখানে কোনো পীর সাহেব নাই। তো আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দেন। এবার যাচ্ছে আসল জায়গায়, সিরাতাল মুস্তাকিম। ব্যস্ত না কিন্তু সিরাতাল মুস্তাকিম যেটা জানা হয়নি আমাদের। আমি অনেক আলেমদের কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু এ বিষয়ে তাদের খবর নেই। ভাই আমরাও তো এটা চিন্তা করিনি ওইভাবে। তো আপনি আলিফ লাম মিম কিতাব চিন্তা করলেন না, এটাও চিন্তা করলেন না, তা আপনার দরজা তো সব বন্ধ, আপনি কি আমল করেন? সিরাতাল মুস্তাকিম না ঢুকলে আপনার তো আমল কবুল হবে না। আর যদি আলিফ লাম মিম কিতাবে ঢুকতে না পারেন তা আপনার সিরাতাল মুস্তাকিম তো বলবে না। এই দুই জায়গায় তো আপনি বন্দি, চেষ্টাও করেন। কি করবো? এখন যারা সাধক হবে আল্লাহ পাক তাদেরকে খবরটা জানাবে, সবাইকে জানাবেন না, তাদের থেকে আমরা জেনে নেব। তো আল্লাহ পাক উর্দু আকাশে আহজাব ৭২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আহজাব ৭২ নম্বর আয়াত, ঠিক আছে না? আমি এই আমানত তো পেশ করেছিলাম আসমান, জমিন, পাহাড়, পর্বত এবং ওর ভিতরে যা ছিল তখন, যে ফিরিস্তার রূহ ছিল, জিন ছিল, মানুষ ছিল। ফিরিস্তা জিন ছিল, মানুষের রূহ ছিল, ফিরিস্তা ছিল, সবার সামনে আমানত পেশ করে দিলেন। উদ্দেশ্য হচ্ছে আমানত গ্রহণ করে যে রক্ষা করতে পারবে সে হবে সৃষ্টির শের আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টি তার গোলামি করবে। আর যদি গ্রহণ করে রক্ষা করতে না পারে, বরং হারাই ফেলে, খেয়ানত করে, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। বলো কে নেবে? সমস্ত সৃষ্টি আমানত গ্রহণ থেকে বিরত হইল, তারা সরে গেল, ভয় পেয়ে গেল তারা। হামালাহাল ইনসান, মানুষ বলে আল্লাহ আমাদের দেন, আমরা পারবো। কেন বললো মানুষ? এত সৃষ্টি দেখছি, মানুষ কেন বললো? আর কেউ বললো না কেন? মানুষের সেই ক্ষমতাশীল তো ফিরিস্তা। তারপরে জিন, তারা কেউ বললো না পাহাড় এত বড় শক্তিশালী জিনিস, এত বড় জিনিস, সে বললো না সমুদ্র এত বড় শক্তিশালী জিনিস, মুহূর্তের ভিতরে দেশ তলায় দিতে পারে ঢেউ দিয়ে, সে বললো না। মানুষ, এইটুকু একটা মানুষ, সে কেন এই জিনিসটা গ্রহণ করতে স্বীকার করলো? কারো জানা আছে থাকলে বলেন। দুঃসাহসী না খান, আচ্ছা, কেউ জানা আছে থাকলে গ্রহণ করতে স্বীকার করলো। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় আসেন। তাহলে আমরা ইসলাম নিয়ে কি ভাবি? মানুষের ভিতরে লোভ আছে, যা আছে এসে একটু ভালো হতে চায়, যা আছে এসে বড়টা হতে চায়। বাড়ি একটা হলেই মনে করে পাশেরটা হলেই ভালো হতো। এই লাইন সব কিনা হয়ে গেছে, এখন ওই পাশে কিছু বাড়ি আছে, ওই কিনতে পারলে পুরো রাস্তাটা আমার ভিতরে। এরকম আশা আছে না মানুষের? লোভ আছে। এই লোভ থাকার কারণে মানুষ এটাকে গ্রহণ করতে স্বীকার করলো। লোভ দিছে, আল্লাহ দিছে না? আল্লাহ জানে যে মানুষই এটা গ্রহণ করতে স্বীকার করবে, আর কেউ করবে না। কিন্তু কেউ এই কথা বলতে না পারে, আল্লাহ তুমি আমাদেরকে তো জানাওনি, আমরা নিয়ে দেখতাম কিরকম। সে বলার কোনো সুযোগই নেই। মানুষের পক্ষে আল্লাহ পাকে আমানত কবুল করে নিলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার ভিতরে আমানত সেট করে দিলেন। কোথায় দিলেন পরে বল, দিছেন তো একজন। আমরা পানি রাখি কলসে, তরকারি রাখি হচ্ছে ঝুড়ির মধ্যে, তরকারি কলসের মধ্যে তুই ভস্তি রাখার জায়গা আছে। এই আমানত রাখার জায়গা কোনটা পরে বলবা। তো মানুষের পক্ষে আমানত কবুল হয়ে গেল। আল্লাহ পাক আদম সৃষ্টি করে তার ভিতরে আমানত দিয়ে দিলেন। আদম সালাম যে সৃষ্টি সেরা হয়ে গেলেন, প্রমাণ করতে হবে না। ফেরেশতাদের ডেকে বললেন আদমকে সিজদা করো, সে সৃষ্টি সেরা, তোমরা সবাই তার খাদে। সমস্ত ফেরেশতারা সিজদা দিয়ে স্বীকার করে নিলেন আদম সৃষ্টি সেরা, আমরা সবাই তার গোলাম। এরপরে আল্লাহ পাক বললেন যে আদম তুমি এখন বিনা কষ্টে, বিনা চেষ্টায়, বিনা যুদ্ধে, তার কোনো কষ্টই করা লাগেনি, উনি এখন সৃষ্টি জগতের বাদশা, সবাই তার নিচে। শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিলেন। আল্লাহ বললেন যে তোমার এই মুকুট কতদিন বহাল থাকবে, যতদিন না তুমি ওই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হও। যখন নিষিদ্ধ গাছের নিকটবর্তী হয়েছে তখন সেই মর্যাদা চলে গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নামায় দিলেন জমিনে, যাও সেখানেও তুমি বিধান পাঠাও।
বিধান অনুযায়ী আমল করলে আবার ওই অবস্থাটা ফিরে পাবে, আর হারাবার ভয় থাকবে না। এবার তো কষ্ট করে অর্জন করবে, এবার ওই ভুল আর করবে না। কিন্তু অফিস সম্মতি পাইছে, টিপ দিছে আর বেঁচেছে, এখন ভাড়ার বাড়ি থাকতে বোঝে কিরম লাগে। এবার কেন যে এই কামটা করলাম, খয়রাত করে খাও ভালো ছিল যদি বাড়িটা ঠিক থাকতো, রাত্রে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারতো। কিন্তু সকালবেলায় বাড়ি এলো চলে এসো, ভাই টাকা দাও, এদিকে টাকা ইনকাম হয়নি, জ্বালাতন না। এখন বোঝে বোন বুঝতে লাভ নেই, তুমি তো সব হারাইছো, লাভ নেই তো। এইরকম তো আদম আলাহিসাল্লাম ওনার কাম উনি সাইডে সফিউল্লাহ হয়েছেন, হয়ে উনি চলে গেছে, ধরা খাইছি আমরা আদম সন্তান। আমাদেরকেও আল্লাহ ওই একই গুণ দিয়ে জমিনে পাঠাইছেন, ফিতরাত আল্লাহ হিল্লাতি ফাতারান নাস আলাইহা। ও ফিতরতটা কি, ওই ক্ষমতাটা কি ছিল? আল্লাহর সিফাত, আল্লাহর গুণ যে ধারণ করে সেই হচ্ছে আল্লাহর প্রতিনিধি। এই প্রতিনিধি বানায় পাঠাইছেন জমিনে, সেই আল্লাহর প্রতিনিধি। আমার এই মাহফিলটা আমি সামনে শুক্রবারে বসলাম না, আমি বললাম সাইদ ভাই আপনি মাহফিল চালাবেন, তা এই মাহফিল চালানোর ক্ষমতা যোগ্যতা তার ভিতরে থাকতে হবে না? তাহলে সে প্রতিনিধিত্ব করতে পারবে। এরকম আল্লাহ পাক যাকে প্রতিনিধি বানাইছে, আল্লাহর ক্ষমতা তার ভিতরে দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইছে, আল্লাহর এগেনস্টে ওই ব্যক্তি আল্লাহর প্রতিনিধিত্ব করবে, চালায় নিয়ে যাবে। তো এই প্রতিনিধিত্বের ক্ষমতা আল্লাহ পাক দিয়ে প্রত্যেকটা মানব সন্তানকে জমিনে পাঠাইছেন। সূরা রুম 30 নম্বরে আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, ও বান্দা তুমি তোমাকে সঠিক দ্বীনের পরে প্রতিষ্ঠিত করো। তা আমরা তো যারা মোল্লারা আছি, সকাল বিকেল কোরআন তিলাওয়াত করি, চুমু খাই, তাকে রাখি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমরা তো দিনের পরে আসি। তা আবার কোন দিনে আসতে বলতেছেন আল্লাহ পাক? এই দিন আর ওই দিন এক না, ভালো করে শুনি। ফিতরাত আল্লাহ হিল্লাতি ফাতারান নাস আলাইহা, প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাক তার সমগুণ দিয়ে জমিনে পাঠাইছেন। লা তাবদীল আলি খালকিল্লাহ। মনে করতে পারেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমরা মনে এই গুণ নিয়ে আইছে, আর কোন জাতি এই গুণ নিয়ে আসেনি। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ সন্তানকে আমি এই গুণ দিয়ে জমিনে পাঠাই। লা তাবদীল আলি খালকিল্লাহ, আমার সৃষ্টির কোনো পরিবর্তন নাই। জালিকা দীনুন কাইয়্যিম, ওটাই প্রকৃত দিন। কোনটা? আল্লাহ পাকের ওই সিফাতে নিজেকে নিমগ্ন রাখা, আল্লাহ সিফাতের বিকাশ হয়ে থাকা, আল্লাহর ফিতরত ধারণ করা, ওটাই প্রকৃত দিন। আমরা ফিতরত থেকে সরে চলে গেছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব করি, কিন্তু ফিতরত আমরা অর্জন করতে পারিনি। ফিতরত হারাইছি গুনার কারণে। ওই ফিতরতকে আল্লাহ পাক বলতেছেন প্রকৃত দিন। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক ওই সত্য বোঝে না। আল্লাহ পাকের যে ফিতরত, এই যে সিফাত, এই সিফাত দিয়ে প্রত্যেকটা মানুষ সন্তানকে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। যখন এই ব্যক্তির 12 বছর বয়স হয়ে যায়, আমল নামা চলে আসে, কিরামুন কাতিবিন, কাঁধে এসে বসে যান, যার উপরে আল্লাহর হুকুম মানা ফরজ হয়ে যায়। এই সময় সে কি করলো? আল্লাহর হুকুমের খেলাপ করলো। আমার ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহু আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ পাক বলতেছেন যে আমার স্মরণ থেকে মুহূর্তের জন্য মনকে ফিরে নিল, আমি তার পিছনে লাগিয়ে দেখ শয়তান তারে আটকায় ফেলে পর্দা দিয়ে, এবং সে তার সঙ্গী হয়ে থাকে। এরপরে বান্দা মনে করে যে আমি তো সঠিক পথের পরেই আছি। যখনই মাইর খেয়ে যায়, পর্দা দিয়ে আটকায় দেয়, সে মনে করে আমি সঠিক পথের পরে আছি, কিন্তু শয়তান থেকে অন্য রাস্তায় পরিচালনা করে। সে নিজে বুঝতেই পারে না, সে মনে করে আমি সঠিক পথের পরে আছি। অধিকাংশ লোকই সত্য বুঝতে পারে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তাকে কিন্তু শয়তান আটকাইছে। আটকানোর পরে এখন সে কি করে? সে নিজে যা ভালো মনে করে তাই করে, নিজে যা ভালো মনে করে তাই করে, মনে করে এইটা বলো সেইটা বলো, পরামর্শ কে দিচ্ছে? ইবলিস। ভোরবেলা তাহাজ্জুদ পড়তে, ভোর রাতে তাহাজ্জুদ পড়তে পারলে ভালো হতো, পড়ে ইশরাক আবিন চার্জ পড়ে, এদিকে কল কিন্তু সিলমার হয়ে গেছে। তাহলে এখন তার নামাজ তো দেখা যাচ্ছে না, শয়তান এদিকে তার পরামর্শ দিয়ে দিয়ে কিন্তু ভালো ভালো আমল করাচ্ছে। সে মনে করে আমি তো তাহাজ্জুদ করি, আমি তো হালকায় জিকিরে যাই, আমি তো হজ করেছি 14 বার, আমি তো যাকাত দিই, কোনটা করি না। আমলের দিকে তাকাইছে, কিন্তু আমল যে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, এদিকে সে তাকায় না। তো এই জন্য দেখা যাচ্ছে সে আমল করতেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমল করতেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে কোথায় নিয়ে গেল তারা? সেটা জাসিয়া 23 নম্বরে আয়াত। মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখো না যে নিজে ভালো মনে করে যা তাই সে করে। সে মনে করে নামাজ পড়তে হবে, নামাজ পড়া ভালো করে,
সে মনে করে দান সৎকার করা ভালো, করে কাজগুলো তো ভালো, কিন্তু তার জন্য কি ভালো? সে যেটা ভালো মন করতেছে তাই করতেছে, আল্লাহর পছন্দের না। তার কারণ আল্লাহর সম্পর্ক থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের কোনো কাজই আল্লাহ পছন্দ করে না। তো সে কিন্তু এইগুলো ভালো বয়ে করতেছে। এখন আল্লাহ বলতেছেন, তুমি কি দেখো না যে নফসের গোলামি করে, সে যা ভালো বোঝে তাই করে, আমার হুকুমের তোয়াক্কা করে না। আমি তার ইলমকে ভ্রষ্ট করে দিই। আপনার হাতে একটা টর্চ লাইট আছে, ব্যাটারি নেই, ব্যাটারি খুলে নিছে আর একজনে, টর্চ লাইট টিপলি কি জ্বলবে? আপনার হাতে একটা হেরিকেন আছে রাস্তা চলার জন্য, হেরিকেনের বাতি নিভে গেছে, তেল নাই, তাহলে ওই হেরিকেন দিয়ে রাস্তা দেখা যাবে? এইরকম এলেম থেকে যখন আল্লাহ পাক নূর তুলে নেন, ওই এলেম হয়ে যায় অন্ধ। তখন সে কোরআন পড়লেও কোরআন থেকে জ্ঞান অর্জন করতে পারে না। মানুষের কথা শোনে কিন্তু তার ভিতরে সেই জ্ঞান আসে না, সেই রাস্তা বন্ধ হয়ে যায়। অক্তমা আলা সামিহি ওয়া কলবিহি, আল্লাহ পাক তার কলবে এবং কানে সিল মেরে দেন। কান মানে কোন কান? অন্তর কান, যে কান দিয়ে আমরা ফিরিস্তাদের কথা শুনতে পেতাম, জিনের কথা শুনতে পেতাম, ওই কান বন্ধ করে দেয়। অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহ নূরের তাজালি দর্শন করতাম, ফিরিস্তা দর্শন করতাম, ছোটবেলায় দোলনায় খেলা করতাম, সেই অন্তর্দৃষ্টির সামনে পর্দা দিয়ে দেয়। চার জায়গায় অভিশাপ নেমে আসে। এই অভিশাপ যখন নেমে আসে, সব জায়গায় সিল করে যায়। তার অবস্থান কোথায়? আর 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জিন এবং ইনসান অধিকাংশকে আমি প্রতিপালন করতেছি জাহান্নামের জন্য, যাদের তকদিরে, যাদের কপালে আমি জাহান্নামী লিখে রেখেছি। দাজ্জালের কপালে কাফির লিখে থাকবে, কপাল মানে কপাল না, কপাল মানে তকদির। বোঝা গেল? আমরা তো কপালের চামড়া কেটে দেখবো দাজ্জাল কিনা, এ জায়গায় কাটলে পাওয়া যাবে না। তকদিরে জাহান্নামী, তকদিরে কাফির লিখে থাকবে। এরপরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছে কিন্তু সত্য উপলব্ধি ক্ষমতা হারিয়েছে, কলবে সিল মারা। কিন্তু আমি তো সিমটি কাটলে ব্যথা পাই। এটা হচ্ছে আমার দেহ চলতে পঞ্চ ইন্দ্রিয় লাগে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের উপলব্ধি ক্ষমতা, এর একটা যদি মানুষের ঠিক না থাকে, তাহলে সে কি, তাকে কি বলে? প্রতিবন্ধী বলে না? প্রতিবন্ধী। এটা হচ্ছে দেহ চলার জন্য লাগে, এইটা কিন্তু আত্মার না। আল্লাহ পাক আত্মাকে, নফসকে যে উপলব্ধি ক্ষমতা, যে সিস্টেমগুলো দিছে, সেইগুলোর কথা বলেছে, ওইগুলো সিল মেরে দিছে। সত্য উপলব্ধি ক্ষমতা সে হারাই ফেলেছে, কলবে সিল মারা। তা সত্য উপলব্ধি বলতে কি বোঝা যায়? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আমি মাওলার তাসবিহ তাহলিল করে। আমার দেহটা আসমান জমিনের ভিতরে একটা সৃষ্টি না? আমার এই দেহটার ডাইন হাতে শাহাদাত আঙ্গুল আমি খেয়াল করে দেখিয়ে জিকির করতেছে কিনা, তাসবিহ তেলাওয়াত করে কিনা? বুঝি না। তাহলে এই সত্য আর কোরআনে যা বলছেন আল্লাহ, এটা সত্য, কিন্তু আমি বুঝতেছি না, তাহলে দোষ আমার। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছি, সত্য উপলব্ধি ক্ষমতা সে হারিয়ে গেছে, গুনার কারণে তার কলবে সিল মেরে দিয়েছে আল্লাহ, এই জন্য সত্য উপলব্ধি নাই। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি সত্য দর্শনের জন্য, জ্যোতি দর্শনের জন্য তাকে আমি অন্তর্দৃষ্টি দিয়েছিলাম, সেটাও সে হারাইছে তার অন্তর্দৃষ্টির সামনে পর্দা দিয়া। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, সে ছোটবেলায় যখন কর্ণ খোলা ছিল, অন্তর কর্ণ, সে ফেরেশতাদের ডাক শুনতে পেত, কথা বলতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে, সিল মারা হয়ে গেছে, এখন সে সেটাও হারাইছে। তাহলে কলবে সিল মারা, কানে সিল মারা, চোখের সামনে ভ্রান্তির পর্দা দিয়া, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ও জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। উলাইকা হুমুল গাফিলুন, এটা সত্য থেকে বহু দূরে চলে গেছে, সত্য ভ্রষ্ট সম্প্রদায়। এই সত্য ভ্রষ্ট সম্প্রদায়, সে জিন হোক আর ইনসান হোক, আল্লাহ পাক বলছেন তার তকদিরে আমি কাফির লিখে দিছি, জাহান্নামী লিখে দিছি, এদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো। তাহলে আমাদের অবস্থান কোথায় চলে গেছে? আমরা এখন যদি এই অবস্থাগুলো আমার ভিতরে কায়েম থাকে, তা আমি কি জাহান্নামী হয়ে গেছি? এই অবস্থা থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠাইছেন। নবী রসুলরা আসার পরে তারা যখন দিনের দাওয়াত দিয়েছেন, তাদের ডাকে সাড়া দিয়ে যারা তাদের কাছে গেছেন, সূরা বাকারা 151 নম্বর আয়াত, এখানে নবী রসুলের কাজের সিস্টেম বলে দিয়েছেন আল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে রসুল পাঠালাম,
আয়াত নাজিল হলে তোমাদেরকে তেলাওয়াত করে অর্থ করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করবে, তোমাদের বুঝাবেন। যখন কোন জায়গায় কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, শ্রোতাদের উপরে হুকুম হচ্ছে ইযা কুরিয়াল কুরআনা ফাসতামিউ ওয়ামসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, তখন তোমরা কি করবা? চুপ করে মহব্বতের সাথে মনোযোগ সহকারে শুনবা। এটা হচ্ছে শ্রোতার উপরে হুকুম। যদি কেউ এই আয়াতের এই আমলটা করে, আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করেন। রহমত যখন অন্তরে আসে, অন্তরটা নরম হয়। অন্তর যখন নরম হয়, তখন ওই ব্যক্তির আল্লাহর দিকে ঝুঁকে যায়, তখন সেই ইবাদত বন্দেগী করতে চায়। আল্লাহ পাক বলেন এখনই তুমি ইবাদত বন্দেগী করতে পারো না, তার কারণ তোমার কলবে গুনার পাহাড় রয়ে গেছে, তোমার কলব নাপাক, অপবিত্র। এই অপবিত্র কলব নিয়ে যদি তুমি নেক আমল করো, সমস্ত নেক আমলগুলো কি হবে? ওয়ামাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম। এই নাপাক অপবিত্র কলব নিয়ে যদি তুমি আমল করো, সমস্ত আমলগুলো তোমার গুনাহে পরিণত হবে। আর এই গুনাহে পরিণত হওয়ার পরে ওয়ামাতু হুম কাফিরুন, এই ব্যক্তি যদি মারা যায় কাফির অবস্থায় মারা যাবে, তাহলে কোথায় চলে গেছে? এই অবস্থা থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াইযাক্কিকুম, আমার রাসূল তোমার কলকে পবিত্র করে দিবেন। রাসূল কলব যখন পবিত্র করবেন, এখানে 5টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শরীয়তের বিধান মেনে চলা, 2 নম্বর নিজেকে গুনাহগার স্বীকার করা, 3 নম্বর রাসূলের দরবারে যা, আমাদের জন্য নায়েবে রাসূলের দরবার, 4 নম্বর তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে খাস দিলে তওবা করা, 5 নম্বর নায়েবে নবী আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফি সুপারিশ করবেন, শাফাআত করবেন। সরাসরি শাফাআত পাইছেন সাহাবার আর রাসূলের, আমরা রাসূল পাইনি। নায়েবে রাসূলের শাফাআতে আমাদের গুনাহ মাফ। তাই নায়েবে রাসূলের শাফাআত যখন হবে, আল্লাহ পাক বলতেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ও বান্দা তুমি যদি 5টা শর্ত পূরণ করে আসো, 6 নম্বর আমি পূরণ করে দেব, তোমার গুনাহগাতা মাফ করে দিয়ে রহমতের কোলে তুলে নেব। আল্লাহ পাক যখন গুনাহগাতা মাফ করে দিয়ে রহমতের কোলে তুলে নেন, তখন আল্লাহ পাক তাকে এমন একটি নিয়ামত দান করেন, সৃষ্টি জগতে সবচেয়ে বড় নিয়ামত, তার নাম হিদায়াত। আল্লাহ পাক থেকে হিদায়াত দেন, কি দেন? মাযুবিল্লাহ। আল্লাহ পাক থেকে হিদায়াত দেন, কি দেন? কলমায়ে তামজিদে আছে, তামজিদ পড়ো, তুমি পেয়ে যাবে, মজা লাগবে। কলমায়ে তামজিদটা পড়ো, নূর ভিতরে আছে। লা ইলাহা ইল্লা আনতা নূর ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুরসালিন ফাতাহুন। লা ইলাহা ইল্লা আনতা নূর, লা ইলাহা ইল্লা আনতা নূর, লা ইলাহা লিনূরিহি মান ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ফাতাহুন। ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশা আছে না, এর নাম মানে কি? আল্লাহ পাক যাকে হিদায়াত দেন, হিদায়াতের নূর দেন। তা ওই কথার জবাব এখানে পাইলাম না। চোখ কান খোলা রাখতে হবে কোরআন পড়তে। এমন একটা প্রশ্ন আমার আছে, পড়তে পড়তে যাই দেখি ওই প্রশ্নের জবাব এক আয়াতে দেওয়া রয়েছে। এরকমই তো যত প্রশ্ন আসুক কিয়ামত পর্যন্ত, সব প্রশ্নের জবাব কোরআনে আছে, আমরা বুঝি না। তাহলে এই যে হেদায়েত দিলে কি দেয়, এটা কোরআনে আছে না, আমরা পেয়ে গেলাম। আল্লাহ পাক যাকে হিদায়াত দেন, হিদায়াতের নূর দেন। হিদায়াতের নূর যখন সে পেয়ে যায়, সূরা জুমার 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। ওই খাস তওবা করার পরে আল্লাহ পাক তার গুনাহগাতা মাফ করে দেন, তার কলব পবিত্র হয়ে যায়। ওই ব্যক্তিকে আল্লাহ পাক হিদায়াতের নূর দান করেন। হিদায়াতের নূর যখন তাকে দান করা হয়, কলবের সিল কেটে দেওয়া হয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু, এর মানে হচ্ছে কলবের সিল কেটে দেওয়া, কলবের দরজা খুলে দেওয়া। তা কলবের সিল কেটে দিয়ে যখন দরজা খুলে দেওয়া হয়, তখন ওই ব্যক্তির নূর সহকারে কলবের ভিতরে প্রবেশ করে। এই কলবের 7টি স্তর আছে, সুদূর নসর শামসি নুরি কুরবি মাকিন নফস, 7টি স্তর আছে। তা আমরা ছিলাম কোথায়? গুনাহগার অবস্থায় সুদূরে ছিলাম। যখন আমরা গুনাহ করেছি, গুনাহ করলে আমি যেখানে ছিলাম, আল্লাহ পাক আমার এই নফসকে কলবের গভীরে 7ম স্তরে, উচ্চ স্তর, সম্মানিত স্তরে সৃষ্টি করে দিয়েছে। প্রত্যেক মানুষ সন্তানকে নাফসির মাকামে সম্মানিত স্তরে ফিট করে দিয়েছেন। এ হচ্ছে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। যখন সে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ওইখান থেকে এক টান দিয়ে বাইর করে কলবে সিল মেরে দিয়েছে। এখন সে সুদূরের মাকামে, গুনার মাকামে, শয়তান আসে এক থালে ভাত খায়। যখন সে তওবা করলো, তার গুনাহ মাফ হলো, তখন আল্লাহ পাক থেকে নূর দান করলেন, তার কলবের সিল কেটে দিলেন। ওই ব্যক্তির নূর সহকারে কলবে ঢুকলো, তার কলবে জিকির আসলো, কলব জিন্দা হলো। সে খেয়াল করলে বুঝতে পারে তার কলবে জিকির হচ্ছে। এই অবস্থায় যখন সে গেল, এই আসমান হচ্ছে আমাদের কলব হচ্ছে 7 আসমানের সমন্বয়।
সাত আসমানের আদলে তৈরি করা। এই সাত আসমানের প্রতিটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় প্রথম আসমান থেকে 500 বছর লাগবে জমিনে পড়তে। তো আল্লাহ পাক তওবার সঙ্গে সঙ্গে নূর দিয়ে 500 বছরের রাখকে এক ধাক্কা দিয়ে আগায় দিছে। সামনে আছে 6টা স্তর। নসরের মাকামে আমল করে যখন আমি নির্দিষ্ট পরিমাণ নূর অর্জন করতে পারবো, পবিত্রতা লাভ করতে পারবো, আল্লাহ পাক তাকে নিয়ে যাবে শামসির মাকামে। শামসির মাকামে যখন যাবে তখন নফসের নাম কি হবে? সুদূরে গেলে হয় লাউয়ামা, অনুতপ্ত নফস। যখন শামসির মাকামে যাবে, মূল হিমা হয়, তখন তার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে এইরকম এলহাম আসতে থাকবে। শরীয়ত সম্মত হলে গ্রহণযোগ্য, শরীয়ত সম্মত না হলে বর্জিত। তার কারণ ওই সময় এলহাম আসে 3 দিক দিয়ে। এক আসে আল্লাহর পক্ষ থেকে, এক আসে নিজের চিন্তা চেতনা থেকে, আর এক আসে শয়তানের পক্ষ থেকে। শরীয়ত যেটা অ্যালাউ করবো ওইটা আমি গ্রহণ করতে পারবো, শরীয়ত যদি অ্যালাউ না করে আউট। বুঝা গেল? ওইখানে এলহাম পরিশুদ্ধ না, এই চালু হয়ে গেল এখান থেকে এলহাম শামসির মাকাম থেকে। এরপরে নূরের মাকামে যখন সে গেল, নফস হলো মুতমাইন্না। এই মুতমাইন্না হতে গেলে আল্লাহর সিফাত অর্জন করা লাগে। আল্লাহর সিফাত যে নফস অর্জন করলো, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, সে হলো আল্লাহ ওয়ালা। মুতমাইন্না হওয়ার পরে আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যায়। আর সূরা বাকারা 112 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরু ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আত্মাকে পবিত্র করে, নফসকে পবিত্র করে আল্লাহর কাছে সমর্পণ করলো। তো নফসকে পবিত্র কিভাবে করে? আমার নফস কিন্তু বদ খাসলাতে পরিপূর্ণ। যখন আমি আমলের মাধ্যমে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ প্রতিষ্ঠা করলাম, আল্লাহর গুণ অর্জন করলাম, বদ খাসলত আমার থেকে বিদায় নিল। এই সৎ গুণ অর্জনকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। যারা তওবা করে গুনাহ থেকে ফিরে আসলো আর যারা আমল করে পরিশুদ্ধি লাভ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। তো যে ব্যক্তি নফসকে আল্লাহ পাকের নূর দ্বারা, আল্লাহ পাকের সিফাত দ্বারা সুসজ্জিত করলো, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আর কি করেন? তার উপরে আল্লাহ ইহসান করেন। যে ইহসান প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। কি ইহসান করেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। এই কুআনফুসিকুম হলো কেবল, এই কেবল কুআনফুসিকুম হলো। এরপরে কি? ওয়াহালিকুম নারা, তাই না? কুআনফুসিকুম আগে, এইখানে আসলে আল্লাহর ঘোড়ন আসে পাইলো, সে মুতমাইন্না অর্জন করলো। এরপরে হচ্ছে নফসে মুহাদ্দেসা, এটা জাতের মাকামে। নফসে মুহাদ্দেসায় 3টে স্তর আছে, রাজিয়া, মারজিয়া, সাফিয়া। এই নফস তখন কি করে? আল্লাহর উপরে পরিপূর্ণভাবে রাজি খুশি হয়ে যায়। আল্লাহ যেভাবে চালায়, যেভাবে রাখে, ওইভাবে সে খুশি। নফসের আর কোনো চাহিদা নেই দুনিয়ামুখী, একবার পরিপূর্ণ আল্লাহ মুখী হয়ে যায়। আল্লাহ যেভাবে চায়, আল্লাহর উপর পরিপূর্ণ রাজি খুশি হয়ে যায়। সে দুঃখ তোমার, সুখ ও তোমার 2 নয়নের আলো, যে চোখে তাকাও প্রভু সেই আমার ভালো। সে এইরকম একটা মন মানসিকতা তার হয়ে যায়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, হজ, যাকাত, যত আমল হোক, আমার কুরবানি, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রতিটা মুহূর্ত, মিনিট বলা হয়নি, মুহূর্ত হচ্ছে 1 সেকেন্ড আর 8 ভাগের 1 ভাগ। তাহলে এতটুকু পর্যন্ত তারা মাইনে চলে। তো এই ব্যক্তি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। এই আত্মসমর্পণ দেখে আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যায়। এইকে বলে মার্জিয়া। তখন নফস কোথায় চলে যায়? কুরবি, মুকিন, নফসি, 3টে। কুরবিতে গেলে রাজিয়া হয়, আল্লাহর নৈকট্যের বান্দা হয়ে যায়। মাকিনে গেলে আল্লাহ তার উপরে রাজি খুশি। তো এখানে নফসের নাম হচ্ছে মার্জিয়া। এরপরে আল্লাহ পাককে জাতের মাকামে কবুল করে নেন, লাতায়ুন যেটা বলি আমরা, জাতের মাকামে যখন কবুল করে নেন, তখন তার নফস সাফিয়া। এই নফস হচ্ছে আল্লাহর প্রিয় নফস। আল্লাহ পাক তাকে একান্ত আপনে নিয়ে যান, মহব্বত করে হাকিকত হুব্বে ইশকের মাকামে নিয়ে যান। এই ব্যক্তি হচ্ছে আল্লাহ প্রাপ্ত ব্যক্তি। আমরা বাঙালি মাথায় দেখলি কয় আল্লাহওয়ালা মানুষ। আরে বেটা, আল্লাহওয়ালা মানে কি? তার পকেটে টাকা আছে, টাকাওয়ালা। তার জমি আছে, জমিওয়ালা। যে আল্লাহ অর্জন করেছে তার নাম আল্লাহওয়ালা। পাগড়ি দেখলে আল্লাহওয়ালা না, সুন্নতদারি বলতে পারে, রসুলের সুন্নতদারি। আল্লাহওয়ালা ব্যাপারটা অনেক কঠিন। এই আল্লাহওয়ালা কিভাবে হয়, রুট আমি বললাম। এই যে সিরাতাল মুস্তাকিম কোথায়? যখন কলবের গেট খুলে দেওয়া হয়, তখন ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমে ঢোকে। এই সিরাতাল মুস্তাকিমে ঢোকে নসরের মাকামে। এইখান থেকে যে 6টা মাকাম বাকি আছে, নসর, শামসি, নুরি, কুরবি, মাকিন, নাফসি,
এই 6টা মাকাম 530-3000 বছরের রাস্তা, 6টা স্টেশন আছে সামনে, এই 30,000 বছরের রাস্তা, এই রাস্তাটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। নূর ছাড়া এখানে যাওয়া যায় না। আর যখন আল্লাহ নূর দান করে সে এখানে প্রবেশ করে, আল্লাহ ঢুকাই দেন। এবং আল্লাহ পাক বলতেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা, যার মাধ্যমে তুমি এই মাকামে ঢুকলে তুমি তাকে তোমার এই রাস্তার সহযোগী, রাস্তার পথের সাথী, পথ প্রদর্শক, দিক নির্দেশক হিসাবে তুমি তাকে গ্রহণ করো। উনি যেভাবে আমল করে এই 6টা মাকাম পাড়ি দিয়েছেন, এই সিরাতাল মুস্তাকিম অতিক্রম করেছেন, তুমি তার কাছে সাজেশন নিয়ে সেইভাবে তুমি আমল করো, তুমি সফলতা লাভ করতে পারবা। এই সিরাতাল মুস্তাকিম কলবের গেট খোলার আগ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমে ঢোকেই না মানুষ। এই জন্যই সারা জীবন প্রত্যেক রাখাতে পারে এই দিন সিরাতাল মুস্তাকিমের গুরুত্ব কত, কিন্তু আলোচনা নাই। খোলাসাভাবে তাফসির খুললে আপনি এই পাবেন না, একমাত্র ইলহাম ছাড়া এই জ্ঞান আল্লাহ দেবেন না। এই যে কোরআনের আয়াতের মধ্যে রয়ে গেছে, কতগুলো আয়াত সমন্বয় করে তারপরে এটা বাইর করতে হয়েছে। একটা লোক জাহান্নামী সাব্যস্ত হয়েছে আয়াত দিয়ে, আল্লাহর রসুলের মাধ্যমে তওবা করে, নায়েবে রসুলের মাধ্যমে করে তওবা করে গুনাহ মাফ হয়েছে, আল্লাহ পাক তাকে নূর দান করেছেন, তার কলবের গেট খুলে দিয়েছেন, সে নসরের মাকামে প্রবেশ করেছে, এই সিরাতাল মুস্তাকিমে সে ঢুকলো। এখান থেকে মোর্শেদের সাহায্য নিয়ে, মোর্শেদের সাজেশনে সে আমল করতে থাকবে, করতে করতে শামসি নুরি করবি মাকি নাফসির মাকামে গেলে সে আল্লাহর কাছে পৌঁছে গেল। এখন সে সফলতা লাভ করলো। সে এখন কি করবে? আল্লাহর কথা মানুষকে বলবে, যদি আল্লাহ পাক তাকে অনুমতি দেন। যদি দাওয়াতি কাজ করতে হয়, মুর্শিদি পারমিশন সবাই পায় না। এখানে কি কি লাগে? সূরা আহজাব 546 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা। যে ব্যক্তি নাফসির মাকামে, যে ব্যক্তি আল্লাহ পাকের ঘনিষ্ঠ চলে গেল, তার কাছে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে না, তাওহীদের জ্ঞান আছে না? তো এখন কি হবে? ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে তাওহীদের সাক্ষী দিবেন, শাহিদা। যে ব্যক্তি তাওহীদের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে তওবা করবে, এদের দলভুক্ত হবে, ওই সেই ব্যক্তির তওবার সাক্ষী হবেন আল্লাহর কাছে ওই ওলিয়ে মুর্শিদ। তাহলে আল্লাহর কাছ থেকে তাওহীদের সাক্ষী, বান্দার কাছ থেকে তওবার সাক্ষী, দোতরফা সাক্ষী না? যার আল্লাহর মারিফত হাসিল নেই, সে আল্লাহর কথা বলবে কি করে? ওই ধারণায় বলবে, ভুলবারটা হবে। এই জন্য হুজুরা নিষেধ করে, তোমরা এই মারিফতের আলোচনা করতে যায় না, ভুলাই ফেলবা, মানুষ পথভ্রষ্ট হয়। না জেনে করা ঠিক না। বল্লিগু আন্নি ওলাও আয়া হাকিকতান, বাস্তবে। দেখো না, শরীয়ত মারিফত হাকিকত, হাকিকত মানে বাস্তব। বাস্তব পর্যন্ত না জেনে তুমি একটা আয়াত যদি আলোচনা করো, ভুল করবা। ওই মারিফতে যে এদিক ঠেলে নিয়ে যাবো না, এদিক ঠেলে নিয়ে যাবো, ভুল হবে। এই জন্যে শরীয়ত আলেমরা মারিফত আলোচনা নিষেধ, ওতে মানুষের পথভ্রষ্ট সম্ভাবনা বেশি আছে। তাহলে মুবাশশিরা, শাহিদা তো বুঝলাম, তাই না? তাওহীদের সাক্ষী আর বান্দার তওবার সাক্ষী। মুবাশশিরা এটা হচ্ছে যাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তাকে সুসংবাদ পৌঁছে দিয়ে, এই যে তোমার কলব জিন্দা হয়েছে, কলবে জিকির আসছে, তোমার পিছনের গুনাহ নাই, যদিও তুমি উহুদ পাহাড় সমান গুনাহ করেছো, আল্লাহ মাফ করে দিয়েছে। এইকে বলে মুবাশশিরা, সুসংবাদ। কারণ সে যদি না বোঝে তো ওই ব্যক্তির গুনাহ মাফ হয়েছে, কলব জিন্দা হয়েছে, নূর পাইছে, যদি না বোঝে তাহলে সুসংবাদটা কিভাবে দেবে? এটা একটা অভিজ্ঞতার দরকার, এই অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ানাজিরা, যারা এই রাস্তায় আসলো না তাদেরকে আযাব আর গজবের ভয় দেখো, এটা হুজুরা করতেছে পারে। দাইয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনিরা, সিরাজাম মুনিরা লাগবে এই কাজ করতে গেলে। নিজের কল্প থেকে আরেকজনের কলবে ফোকাসিং করে নূর ঢোকানোর ক্ষমতা থাকতে, এই নূর ঢোকানোর ক্ষমতা এটা সিরাজাম মুনিরা, আলো প্রদানকারী প্রদীপ। ও দাইয়ান ইলাল্লাহি বিইজনি, ওই সাইডটা হওয়ার পরেও আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে অনুমোদন পেতে হবে, যাকে বলে খেলাফত। খেলাফত প্রাপ্ত হলে সেই ব্যক্তি মুরশিদি করতে পারবে। তার পক্ষে অসংখ্য লোক থাকবে, তারা ডাকবে, তাদের বলা হচ্ছে মুবাল্লিগ। আল্লাহর কথা বলবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, তাকে বলে মুবাল্লিগ। এই মুবাল্লিগরা কি করবে? মুরশিদের কাছে এনে তওবা পড়ায় তাদেরকে লাইন আপ করে দেবে, আর তারা যতটুকু জানে ওনাদেরকে পরামর্শ দেবে। এইভাবে সাহাবীরা কিন্তু আরেক সাহাবীরে গড়ে তুলেছে, যারা জানতেন তারা এইভাবে শিখাইছেন। বয় দোস্ত বয়, তুই কি এগুলা শুরু জানিস? বলে না জানি না, পড়। এইভাবে তারা বিনা পয়সায় মাস্টারি করেছে। আর আমরা কি করি? খবরও নি না কারো। এটা তো ঠিক না। যে আপনার কথা শোনে তাকে বসায় দুটো কথা বলেন দিন সম্পর্কে, তাকে আল্লাহর দিকে ডাকেন, তার মুক্তির ব্যবস্থাটা করেন। তো মুক্তির পথ হচ্ছে একমাত্র তরিকতের পথ। এই তরিকা সর্বপ্রথম শুরু করেছেন কে? আদম আলাইহিস সালাম। উনি তো সর্বপ্রথম তরিকা অনুযায়ী আমল করে আত্মশুদ্ধি লাভ করেছেন। এই তরিকা মানে সিস্টেম, পদ্ধতি। তরিকা মানে পথ না, পদ্ধতি।
তো আল্লাহ পাক আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সম্পর্কে যতটুকু আমরা শুনলাম, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন, মনে রাখার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন। আমল আল্লাহ পাকের পক্ষে, আল্লাহ পাকের কবুল হয় সেই তৌফিক দিন বলে আমিন।